আওয়ামী ফেসিবাদী আমলে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সাংবিধানিকভাবেই ফেসিবাদী কাঠামোর থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মানুষেরা ভোটাধিকার বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষেরা তাদের নাগরিক অধিকার মানবিক মর্যাদা বঞ্চিত ছিল, বাংলাদেশের সাধারণ মানুষেরা তাদের বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয় নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণ করা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একজন ব্যক্তির করায়ত্ত করার মতো করে সংবিধানকে উপযোগী করা হয়েছে। সংবিধানে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা হয়নি। এমন তো পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের মতো শান্তিপূর্ণ প্রক্রিয়াও এই সংবিধান অনুপস্থিত থেকে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে নাই। বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিদ্যমান সংবিধানের মধ্য দিয়ে অর্জিত হওয়া অসম্ভব ছিল। এমত অবস্থায় বাংলাদেশের মানুষেরা 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক সংবিধান জবাবদিহিতাপূর্ণভাবে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে পরিচালনার স্বপ্ন নিয়েই তারা 24 অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অন্যতম প্রধান কর্তব্যের জায়গা ছিল যারা 24 অভ্যুত্থানের সময়কালে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা সংঘটিত করেছে এবং ইতিপূর্বে বাংলাদেশের মানুষের উপরে গুম, খুন, হত্যা, নির্যাতন, অত্যাচার সহ নানা ধরনের অপরাধ কর্মযজ্ঞ সংঘটিত করেছে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসা, বাংলাদেশ রাষ্ট্রটির গঠনগত জায়গায়, পরিচালনার জায়গায় যে ফেসিবাদী উপাদানগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং একই সাথে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। আমরা খেয়াল করে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মতো যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছিল সেটাকে সম্পূর্ণ করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা জাতীয় নাগরিক পার্টি ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির হয়ে এই সংস্কারের কর্মযজ্ঞে সর্বাত্মকভাবে আমরা অংশগ্রহণ করেছি। প্রত্যেকটি সংস্কার কমিশনে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করেছি। পরবর্তীতে সংস্কারের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে 6টি সংস্কার কমিশনের রিপোর্টকে সংযুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো প্রস্তাব আকারে আমাদের কাছে উপস্থাপন করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি যুক্তিসঙ্গত সকল প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যে বিষয়গুলো সংবিধানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এমন কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের বিষয়টাকে মাথায় রেখে জাতীয় ঐক্যমত্য কমিশন 30টিরও অধিক রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি। যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফেসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ মূলোৎপাটন ঘটাতে সক্ষম হইনি, তারপরেও জুলাই সনদ আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবে আমরা এটাকে বিবেচনা করি। এই অর্জনের পেছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি জুলাই সনদের এমন অনেকগুলো বিষয় আমরা আলোচনার টেবিলে নিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেই সব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে কমিশনের প্রস্তাব এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছেন। আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। যদিও এই ঐক্যমত্য প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরবর্তীতে পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি, তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম। আমরা যখন জুলাই সনদ প্রণয়নের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনের এই জায়গায় তাদের ঢিলেঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলো সকলের
অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই।